হ্যালো ফ্রেন্ডস, রূপনাস কর্নারে সকলকে স্বাগত জানিয়ে আমি আপনারা চলে এলাম আবারও নতুন একটা ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমার ফুলের ভ্যালি ক্ষীরইয়ের সেকেন্ড পার্ট। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো এবং আমরাও এক প্রকার আছি। তো বন্ধুরা দেখো, যতদূর চোখ যাবে শুধু ফুলই ফুল, মানে ফুলেই ফুলে সারা দিকে ভরে গেছে। প্রথমে দেখলে তোমরা ওটা গাঁদা ফুল, এই যে লাল রঙের গাঁদা। আর এই পাশে হচ্ছে গিয়ে ফুলকপির চাষ আছে, বাঁধাকপির চাষ আছে। আর এগুলো হচ্ছে গিয়ে গোলাপ ফুল, চন্দ্রমল্লিকা, তারপরে দূরে মোরগ ফুল, এসবগুলো। চন্দ্রমল্লিকা মানে ছোটো ছোটো। তো ওরা বললো প্রতিবারের তুলনায় এবার একটু দেরিতে ফুলের চাষটা করা হয়েছে, কেননা খুব বন্যা হয়েছিল বলে জমিগুলো খুব খারাপ হয়ে গেছিলো, সেই জন্য একটু দেরিতে চাষ হয়েছে, তাই জন্য ফুলগুলো দেরিতেই হচ্ছে। দেখো কি সুন্দর গোলাপ, পুরো চারিদিক জুড়ে শুধু হলুদ আর হলুদ, মানে অরেঞ্জ আর অরেঞ্জের মতোই, অরেঞ্জ কালারের গাঁদা ফুলের চাষ। সব এখান থেকে সব ফুল তুলে নিয়ে সব বিক্রি করার জন্য নিয়ে যাচ্ছে দেখলাম অনেকে, মানে যারা এখানে চাষ করে চাষিরা বস্তা করে করে বিভিন্ন জায়গায় তো এই ফুলই বিক্রির জন্য রপ্তানি করা হবে, তাই না? তো ওই দূরে দেখলে প্রথমে ওটা হচ্ছে কি, ওই ট্রেনে করেই আমরা এখানে এসেছি। তো দেখো কি সুন্দর লাগছে চারদিকটা। তবে দুটো বাগানের মধ্যে না যে আলটা দেওয়া আছে, ডিভাইড করা আছে, যে আলটা দিয়ে সেটা খুবই সরু, মানে দুটো মানুষকে ক্রস করতে হলে না একজন মানুষকে পুরো আলের গায়ে সেটে যেতে হচ্ছে, মাঝখানে আবার জল যাচ্ছে, মানে পথটা খুবই সরু, যাওয়াটা খুবই অসুবিধা। কিন্তু তাও সবাই গেছি আমরা। ওই দেখো, এটা আবার হলুদ গাঁদা, একটা লাল গাঁদা, একটা হলুদ গাঁদা, বিশাল বড় এরিয়া, মানে দেখে আর শেষ করা যাচ্ছে না, এত সুন্দর। মাছি গাঁদাও আছে এখানে, জিনিয়া, বিভিন্ন কালারের জিনিয়া ফুলের চাষ করা হয়েছে, গোলাপেরও চাষ করা হয়েছে। আমার তো ভীষণ ভালো লেগেছে। তোমরা যারা দেখোনি বন্ধুরা, কলকাতায় থাকো, তারা একবার ঘুরে আসতে পারো, এখনও আছে, কারণ এখন তো বসন্তকাল, আর কদিন পরে গরমকাল পড়লে আর থাকবে না। তো চারিদিকে বসন্তকাল চলে এসছে, কি সুন্দর ওয়েদার, না ঠান্ডা না গরম, খুব ভালো লাগছে। সকালবেলা কোকিলের ডাক, আর আর কদিন পরেই তো হোলি কিংবা দোল উৎসব। সবাইকে জানাই দোল উৎসবের আগাম শুভেচ্ছা ও ভালোবাসা। সবার খুব ভালোভাবে দোল উৎসব কাটুক, এই কামনাই করি। তবে আমি দোলটা ঠিক খেলতে পারি না, কেননা দোল রঙটা আমার ঠিক সহ্য হয় না, আমার র্যাশ বেরিয়ে যায়। ছোটোবেলায় খেলতাম অনেক, কিন্তু বড় বয়সে আর দোল খেলতে পারি না। একটুখানি ঠাকুরের পায়ে আবির দিই, বড়দের আবির দিয়ে প্রণাম করি, আর টিকা দেয় বড়রা, ব্যাস ওইটুকুনি। মেয়েকে একটুখানি আবির দিই, গালে একটা ফোঁটা দিই, কপালে। দেখো কি সুন্দর, দেখার মতো। তো বন্ধুরা, যারা আমার ভিডিও দেখছো তারা কিন্তু অতি অবশ্যই কিন্তু জানিও কেমন লাগলো, কমেন্ট বক্সে জানিও তোমাদের। আর যদি ভালো লাগে তো প্রচুর প্রচুর শেয়ার করে দিও, আমার দূরের বন্ধুদের সুযোগ করে দিও। আমাদের এরকম সুন্দর একটা যে আছে কলকাতার পার্শ্ববর্তী অঞ্চলে যেরকম ফুলের ভ্যালি রয়েছে, তারা কলকাতার বাড়িতে যারা থাকে, সেসব বন্ধুরা তারা এই ভিডিও দেখে অনেকটাই আনন্দ পাবে, ভালো লাগবে তাদের, জানতে পারবে তারা আমাদের এই ফ্লাওয়ার ভ্যালি ক্ষীরাই সম্বন্ধে জানতে পারবে। নতুন বন্ধু যারা আমার ভিডিও দেখছো, চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ তাদের অনুরোধ রইল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকন অলটা প্রেস করে দিয়ে আমার পরিবারের সদস্য হয়ে যেও, যদি নতুন ভিডিও দিলে ফার্স্টে নোটিফিকেশন তোমার কাছে চলে যায়। আর পুরনো বন্ধুরা, তোমরা তো যেভাবে আমার সাথে দিন ছিল, আশা করি ভবিষ্যতেও থাকবে, এবং আমি আপনার সবসময় তোমাদের সাথে আছি। দেখো, এগুলো হচ্ছে গিয়ে পমপম, পমপম আছে, আর দূরে যে চন্দ্রমল্লিকা, ছোটো ছোটো এখনও বড় হয়নি ফুলগুলো, বেশিরভাগ ফুলই মানে ফুটবে বলে রেডি হচ্ছে। আর যেসব বন্ধুরা আমার ফেসবুক থেকে আমার ভিডিওগুলোকে ওয়াচ করছো, তারা প্লিজ আমার ফেসবুক আইডিটাকে ফলো করে দিও, যাতে নতুন ভিডিও দিলে নোটিফিকেশন তোমার কাছে চলে যায়, এবং এটাকে ফলো করে দিয়ে আমার পরিবারের সদস্য হয়ে যেও। দেখো, এগুলো সব জিনিয়ার, বিভিন্ন কালারের জিনিয়া, খুবই সুন্দর, খুবই সুন্দর। আর যে লাল, ওগুলো কিছু গোলাপও আছে, আরও বিভিন্ন
শীতকালীন সিজন ফ্লাওয়ার আছে, এগুলোর নাম আমি জানি না সবগুলোর। এই দেখো ছোটো ছোটো গাছগুলো লাগানো হয়েছে এখনও। এই দোপাটি, বিভিন্ন কালারের দোপাটি ফুল এগুলো লাগানো হয়েছে, তাহলে এগুলো গোলাপ, জিনিয়া ফুল এগুলো লাগানো হয়েছে ছোটো ছোটো এখনও এগুলো। আমার তো ভীষণ ভালো লেগেছে। তোমরা যারা সম্ভব ঘুরে এসো, এখনও সুযোগ আছে। দেখো কি সুন্দর, বিঘার পর বিঘা শুধু ফুলেরই এলাকা এটা। সব জায়গায় শুধু ফুলেরই চাষ। এর জীবিকাই ফুলের চাষ, বুঝেছো তো বন্ধুরা। এই ফুল বিক্রি করে এরা এদের রুজি রোজগার চালায়। যেখান থেকে জল নিয়ে মনে হয় চাষ করে। আর দেখো এই মেয়ে দাঁড়িয়ে আছে, মেয়ে একটুখানি হাই করে দিল, মানে ওটা হাই করে দে। আর এই যে মাসিগুলো বসে আছে, এখান থেকে ফুল নিয়েই ওরা তুলে আবার বিক্রি করছে, ফুলের টিয়ারা বানাচ্ছে, সবাই এগুলো কিনছে। আমরাও কিনেছিলাম একটা, দেখেছি তো আগের ভিডিওতে আমি ফটো পোস্ট করেছি মেয়ের আমার। আমরা এখন চলে এসেছি তোমার ওখান থেকে, খিরা থেকে আমরা অটো করে চলে এসেছি পাঁশকুড়া স্টেশনে। এখান থেকে আমরা ট্রেন ধরে যাব হাওড়া। এই যে হাওড়ায় চলে এসেছি, এটা হচ্ছে গিয়ে হাওড়া মেট্রো স্টেশন। দেখো হাওড়ার মেট্রো স্টেশনটা কি সুন্দর, কত বড়, কি সুন্দর নিট অ্যান্ড ক্লিন। আর হাওড়া স্টেশনে এটার বিশেষত্ব কি জানো তো, এখানে আমরা এই যে আমরা স্কেলেটার দিয়ে নামছি, এক্সকেলেটার দিয়ে নামছি নিচের দিকে আমরা ট্রেন ধরার জন্য। এখানে ট্রেনটা এত সুন্দর, কারণ বক্সের মতো ট্রেনের স্টেশনের ইয়েটা, যে ওই যে লাইনটা পুরো বক্স করে দেওয়া হয়েছে, লাইনটা কাচের বক্স মতো, তার মধ্যে ট্রেনটা আসে। হ্যাঁ, তো প্রথমে স্টেশনে গেলে পরে ওই দরজাটা খুলে যাবে, তারপরে আমরা ট্রেনের মধ্যে ঢুকবো, আবার একটা দরজা বন্ধ হয়ে যাবে, মানে দুটো দরজা ট্রেনের। হাওড়া থেকে আমরা মেট্রো করে চলে এলাম স্প্ল্যানেড, স্প্ল্যানেড থেকে আবার আবার মেট্রো ধরে দক্ষিণেশ্বর চলে এসেছি, তারপরে অটো করে বাড়ি চলে এসেছি। তো আজকের ট্রিপটা তোমাদের কেমন লাগলো বসে বললামই, অতি অবশ্যই তোমরা জানিও। আমার তো ভীষণ ভালো উপভোগ করেছি আজকের এই একদিনের আমি এই ফ্লাওয়ার ভ্যালি ট্যুরটা। তো তোমরা সবাই দেখতে থাকো ভিডিওটা। এই দেখো মেট্রো স্টেশনের ভিডিওটা আমি করে নিয়েছি। এই এই যে বক্স মতো, এর মধ্যে ট্রেনটা আসবে, এই দরজাটা খুলে যাবে, তারপরে তোমার আমরা আরেকটা দরজা খুলবে, তারপর ট্রেনে ঢুকবো, তার দুটো দরজা পরপর বন্ধ হবে। খুব সুন্দর সেফটি, ট্রেনের মধ্যে কেউ ঝাঁপ দিয়ে আর মরতে পারবে না। আজকের মতো টাটা, আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে।